হ্যালো সবাই, আজকের ব্লগে তোমাদের নিয়ে এসেছি উত্তরা গণভবনে। অনেক দিন পর পুরো ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আর সত্যি বলতে এমন একটা দিন আমাদের সবারই খুব দরকার ছিল। আমরা যেহেতু নাটোরে এখন একাই থাকি, পরিবারের সাথে সময় আমাদের একদমই কাটানো হয় না। আমার শ্বশুর শাশুড়ি আরও কিছু গেস্ট এসেছিল নাটোরে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। ওই দিন অনেক রোদ ছিল, গরমে আমরা অনেক হাঁসফাঁস করেছি, বাট সবার সাথে ঘুরতে অনেক ভালো লাগছিল। উত্তরা গণভবন প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 4:40 পর্যন্ত। সাধারণ জনগণের জন্য টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা, 60 বছরের বেশি হলে 10 টাকা, আর 5 বছরের কম বাচ্চাদের জন্য ফ্রি। খুবই সুলভ মূল্যে আসলে এত সুন্দর একটা জায়গা, প্লাস ছবি তোলার জন্য যারা পাগল তাদের জন্য তো একদম পারফেক্ট। আমি তো যেই পাগল হয়ে গিয়েছিলাম ছবি তোলার জন্য, এখানে সেখানে অলিগলি কোনো জায়গায় বাদ দিইনি ছবি তোলার জন্য। আমরা এখানে এসে প্রথমেই চারপাশটা একটু ঘুরে দেখলাম। যত সামনে এগোচ্ছিলাম ততই নতুন নতুন সুন্দর দৃশ্য চোখে পড়ছিল। ক্যামেরায় যতটা না ধরা পড়ছে, বাস্তবে জায়গাটা তার থেকে অনেক বেশি সুন্দর। এখানে একটা মিনি চিড়িয়াখানাও ছিল। সেখানে এই হরিণগুলো ডাক দেওয়ার সাথে সাথে দৌড় এসেছিল খাওয়ার জন্য। তাদেরকে ঘাস লতা পাতা দিলেই তারা মুখে নিয়ে নিচ্ছিল। আমার বাচ্চারা তো অনেক এনজয় করেছে। দেন কিছু দূর সামনে এগোনোর পরই দেখলাম খরগোশ, ময়ূর, আরো ছোট ছোট কিছু প্রাণীর খাঁচা ছিল। বাট খরগোশগুলোকে দেখে এত মনমরা লাগছিল, অনেক অসুস্থও লাগছিল। তাদের আরেকটু প্রপার সেবা দেওয়া হলে আরেকটু ভালো লাগতো দেখতে, তারা আরেকটু প্রাণবন্ত থাকতো, বাচ্চারা অনেক এনজয় করতো। তারপর সেখান থেকে হুট করে প্ল্যান হলো আমার শ্বশুর আব্বুর কলিগের বাসায় যাওয়ার। তার বাসাটা একদম কাছেই ছিল। সেখানে যাওয়ার পর দেখলাম তো একদম লাঞ্চের ব্যবস্থা করে রেখেছে আঙ্কেলরা। আমরা খুব মজা করে গ্রামীণ পরিবেশে লাঞ্চ করলাম, অনেক মজা লাগছিল। সামনেই একটা পুকুরের মতো ছিল, খুবই খোলামেলা একটা পরিবেশ। এখানে আমার জামাই তার ছোটবেলার স্মৃতি শেয়ার করছিল আমার সাথে। খেজুর পাতা দিয়ে পাখা বানিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করে সে তার এই পাখা আবার আবিষ্কার করতে পেরেছে। দেন আমরা ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম পাটুলের উদ্দেশ্যে। পাটুল মানে মিনি কক্সবাজার নামে পরিচিত, নাটোরের একটা ফেমাস জায়গা। আর এখন তো বর্ষাকাল, ওখানে প্রচন্ড পানি। এত পানি দেখে আমরা তো প্রচন্ড ঘাবড়ে গিয়েছিলাম, বাচ্চাদেরকে নিয়ে নৌকায় উঠতে পারবো কিনা, জায়গাটা কতটুকু সেফ এটা নিয়ে অনেক টেনশন করছিলাম। বাট আসলে কিন্তু খুব আমাদের আগ্রহও ছিল পানিতে ওঠা নিয়ে। আমরা এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম পুরোটা জার্নিতে। আমার ছেলে মেয়েও তো নৌকায় উঠবে, লাফালাফি করছিল। তো যাই হোক, মনে টেনশন, ভয়, আনন্দ মিশ্র অনুভূতি নিয়ে আমরা নৌকায় উঠলাম। নৌকা না, এটাকে স্টিমার বলে সম্ভবত। ওঠার পর এত এক্সাইটিং একটা জার্নি ছিল। ওখানে হচ্ছে পাটুল থেকে আপ ডাউন ভাড়া 50 টাকা পার পার্সন নিয়ে ওরা একটা জায়গায় নিয়ে যায়, যেটাকে 0 পয়েন্ট নামে পরিচিত। ওখানে আর কি একটা কি বলে ঘাট বাঁধানো একটা জায়গার মতো। চারপাশে অনেক মেলা হয়, বিভিন্ন স্টল থাকে ছোট ছোট, যেখানে আমি আমার জামাইকে বলেছিলাম আমাকে চুড়ি কিনে দিতে, সে আমাকে কিনে দেয়নি। এর জন্য জায়গাটা আমার খুব ভালোভাবে মনে আছে। তারপর ওখানে যাওয়ার পর আমার হাজব্যান্ড আবার পানিতেও নামলো। সে প্রস্তুতি নিয়ে গিয়েছিল যে গোসল করবে পানিতে। আমি তো সাঁতার পারি না, আমি অনেক ভয়েই ছিলাম। আমি একটু পা ভিজিয়েছি। ওখানে একজন গানও গাচ্ছিল। জায়গাটা অনেক ভালো লাগছিল, অনেক ব্যস্ত একটা জায়গা। আর ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল মেঘগুলো একদম আমার উপর পড়ে যাচ্ছে, এতটা সুন্দর জায়গা। আর ওই দিন ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। অনেকেই সাঁতার কাটছিল, রিস্কি বাট অনেক মজার একটা জায়গা। বাচ্চাদের অনেক খেলনার দোকান ছিল, বাট ওখানে আমরা একদমই সময় নষ্ট করিনি, কারণ নৌকার স্টিমারের যে মাঝি উনি বলে দিয়েছিল 20 মিনিট হাতে আছে, 20 মিনিটের মধ্যেই নৌকা আবার ব্যাক করবে। যখন আকাশ মেঘলা করলো আমরা তো তড়িঘড়ি করে নৌকায় চলে আসলাম। বাই চান্স যদি বৃষ্টির মধ্যে আটকা পড়ে যায় তাহলে তো খুবই রিস্কি হয়ে যাবে বাচ্চাদেরকে নিয়ে বিষয়টা। আর আমরা স্টিমারে উঠলাম, সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এত ফাস্ট আমাদের মাঝি নৌকা চালিয়ে এসেছে। এখানে আমাদের পাশের নৌকার ভাইয়ারা অনেক এনজয় করছিল। আমি যখন মোবাইল বের করে ভিডিও করা শুরু করছি, ওরা আরো বেশি মজা নিয়ে নাচানাচি শুরু করছে। অনেক ফানি লাগতেছিল দেখে। আমরা আল্লাহ আল্লাহ করতে করতে আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘাটে এসে পৌঁছাই। ওই টাইমে একদম অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। দেন আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায় বাসায়। বাচ্চাদের নিয়ে খুব মজার একটা জার্নি ছিল। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ।